একবার সবরের দেশে আর বই দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন তোর জীবন আর যৌবন তবে কেন মন এত বাসনা রবে না এ ধন একবার সবুরের দেশে ওই দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে না এ ধন সবরের দেশে ওই দেখি দম কষে সবরের যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব দম দিল তেমন রূপে বিধি করে চলো না রবে না এ ধন মহল্লাত চরিত্র দেখো চিত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে মহল্লাত চরিত্র দেখো চিত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে আগুনে পোড়ালো পানিতে ডুবালো তবু না ছাড়িল শ্রীরাম সাধনা রবে না এ কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবাই তার পুত্রকে নাসিল ইসলাম ধর্মে একজন দানবীর ছিল ছোট্ট তার নাম ছিল দাতা হাতেম তাই এই হাতেম তাইকে নিয়ে আমাদের দেশে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছিল প্রায় 30 বছর আগে আর সনাতন ধর্মে একজন দাতা তার নাম ছিল দাতা কর্ণরাজ সে এতটাই গুরু ভক্ত ছিল তার গুরু বলল হে কর্ণ আমার নামের দোহাই দিয়া যদি তোর কাছে কোনো কিছু কেউ দাবি করে তাইলে তারে খালি হাতে ফিরে দিস না যদি আমার দোহাই দিয়া খালি হাতে ফিরে যায় তাইলে আমার পক্ষ থেকে তুই অভিশপ্ত হয়ে যাবি দেশের লোক সুযোগ নিয়ে পায়া যার যা মনে চায় দাবি কইরেই কয় তোমার গরুর দোহাই খালি ফিরেও না এইভাবে দিতে দিতে রাজত্ব প্রায় শেষ দিকে এখন তার স্ত্রীকে বলতেছে দেখো এখন যদি দয়ালের দোহাই দিয়ে কেউ কোনো কিছু চায় আর যদি না দিতে পারি তাইলে তো আমরা অভিশপ্ত হয়ে যাব
চলো আমরা এই দেশে আর থাকবো না। একটি মাত্র ছেলে সন্তান আর তার স্ত্রী, এই তিনজন মিলে নিজের রাজ্য ত্যাগ করে অন্য একটি জঙ্গলের মধ্যে ঢুকে ওখানে একটা ঘর বানায়, কুড়ে ঘর বানায় থাকে, কাঠ কাইটা বাজারে বিক্রি করে যা পায় কোনো মতো চলে। কিছুদিন পরে তার গুরু একদিন অন্য একজন অতিথির রূপ ধরে ওই ঘরে গিয়া হাজির। যায়া কয়, কর্ণরে তোরে অনেক খুঁজা বের করছি। কয়, কেন আসছেন আমার কাছে? কয়, আসছি মনের মধ্যে একটা আশা নিয়া, তোর গুরুর দোহাই আমার খালি ফিরাই দিস না। আপা কর্ণ কয়, দয়াল রে, জঙ্গলের মধ্যে লুকাইও তো বাঁচতে পারলাম না। ঠিক আছে বলেন কি চান? কয়, আমার মনের মধ্যে খুব আশা, খুব স্বাদ, আমি মানুষের মাংস খাইতাম। দাতা কর্ণ কয়, আপনি আমার দেহের কোন জায়গার মাংসটা খাইলে শান্তি পাবেন বলেন, ওই মাংসটাই আপনাকে আমি খাইতে দিব। কয়, না রে, তোর বয়স হয়ে গেছে, তোর মাংস মজা লাগবো না। তার একটা ছেলে ছিল মাত্র 7-8 বছর বয়স। কয়, তোর ছেলেটা কচি, ওই ছেলের মাংস যদি আমারে ভোজন করাইতি তাহলে আমি মন ভরে ভোজন করতাম। ওই যে গরুর দোহাই দিছে, স্বামী স্ত্রী দুইজনে নিজের পুত্র সন্তানটাকে টুকরা টুকরা করে কাইটা রান্না করছে। রান্না করে অতিথি সেবাই দিছে। অতিথি তো সেবা নেয় না। কয়, সেবা নাও। কয়, সেবা যে নিব, মাংসের টুকরা গুলি তো দেখতেছি আছে, কিন্তু মাথা কই? মাথা তো পাইতেছি না। মাথাটা তার স্ত্রী লুকায় রাখছে, যে মনে হইলে ছেলের মুখ দেখবে। অতিথি সেবা নেয় না, অবশেষে মাথাটাকেও মুড়িগণ্ড বানাই এনে সামনে দিছে। কয়, এবার সেবা নাও। কয়, আমি তো একা একা কোনো সেবা নেই না, যদি আরো দু একটা ছোট বাচ্চা কোথাও পাস আইনা দে, একসাথে সেবা দিব। কিন্তু দাতা কর্ণ বুঝতে পারতেছে না যে খেলাটা কি চলতেছে। কয়, আমার একমাত্র সন্তান তোমার ভোগে দিয়ে দিছি, তোমার সেবাই দিয়ে দিছি, আমি আর কোথায় পাবো ছোট বাচ্চা? কয়, দেখ না, জঙ্গলের পাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে। দাতা কর্ণ গেছে, যায় দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, তার মধ্যে দাতা কর্ণের ছেলেটাও দাঁড়িয়ে আছে। দাতা কর্ণ কয়, যে সন্তানকে নিজের হাতে কাইটা, নিজের হাতে টুকরা টুকরা করে কাইটা রান্না করে অতিথি সেবাই দিলাম, আমার এই ছেলে আবার জীবিত হইয়া এই জায়গায় দাঁড়ায় থাকে কেমনে? আমার ঘরে এটা কোন অতিথি আসছে? বাচ্চাটাকে জড়াইয়া ধইরা বাচ্চার গালে চুমা দিয়ে দৌড়ে গেছে। ছেলেটাকে কোলে নিয়ে ঘরে যায় দেখে ওই মেহমান সাধারণ কোন মেহমান না, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার রূপ নিয়ে বসে আছে। যায়া চরণে ভক্তি দিয়া বলে, প্রভু, তোমার লীলা, তোমার খেলা তুমি জানো, আর কেউ জানে না। ওই দিন শ্রীকৃষ্ণ বলেছিল, হে কর্ণ, মনে রাখিস, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরও যদি কেউ করে আমার আশ, আমি করি তার সমূলে বিনাশ। তবুও যদি কেউ করে আমার আশ, আমি কৃষ্ণ হইয়া যাই তার দাসের দাস। গুরু মন জয় করা অনেক কঠিন ব্যাপার। আমরা অনেকেই গুরু ভজন করি, গুরু ভজন করা আর গুরুর মনটা জয় করে নেওয়া, এটা বাবা এক জিনিস না। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি সেবাই তার পুত্রকে নাসিল, তবু কর্ণ অনুরাগী না হইল সুখী। অতিথির বংশে করে সান্ত্বনা, রবে নাই ধর্মার রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি না চাইল ভক্তি, লালন বলে করো মন ওই বিবেচনা। রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন
এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন গো এত বাসনা রবে না